প্রিয় দর্শক, মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি জান্নাত শিলা ঢাকা থেকে। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের হুররা। এটা মূলত চিংড়ি মাছ দিয়ে এবং চিংড়ি মাছের বাটা দিয়ে আরও কিছু উপকরণ করে আজকে এত মজাদার এই রান্নাটা করব। তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই এই মজার রান্নাটা করতে পারবেন। মূলত এই রেসিপিটা আসলেই খুব মজার, আমি খেয়ে বলছি। এটা এতটাই মজার, গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন, খেয়ে দেখবেন এতটা মজার। সাদা রুটি, পরোটা আর সাদা পোলাওয়ের সাথেও এটা একদম পারফেক্ট যাবে। এটা এতটাই মজাদার, যদি রুটি দিয়ে পরোটা দিয়ে খান একটু পাতলা। তাই এই হুররা রান্না করেছি ভুনা করে। এই চিংড়ি মাছের হুররাটা আমি তাই মজাদার, আমার কাছে তো খুবই ভালো লাগে। চিংড়ি মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খুবই মজার, ভীষণ টেস্টি। দেখেন কালার দেখে বুঝতেই পারছেন এটা কি লেভেলের মজা হবে। সবাইকে, পরিবারের সবাইকে পরিবেশন করে আপনাকে এই চিংড়ি মাছের হুররাটা রান্না করতে বলবে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি, আর রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আমাকে বলবেন কেমন হয়েছে। প্রথমে একটা গুঁড়া মশলা তৈরি করে নিচ্ছি। 2টা শুকনো মরিচ দিয়েছি আর 1 চা চামচ জিরা দিয়েছি। চুলার আঁচ কমিয়ে রেখে জিরা আর মরিচ ভেজে নিচ্ছি মচমচে করে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নেব। করব হুররা। চুলায় একটা প্যান বসিয়েছি, এতে সরিষার তেল দিয়ে আমি আজকে হুররাটা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, সাদা এলাচ 4 পিস, দারচিনি, পেঁয়াজ একদম আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে ছোট সাইজের 4-5টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এখন এখানে এই যে আদা আর রসুন নিয়েছি। রসুন একটু, এই রান্নাটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1.5 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা দিয়ে একটু কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুন পেঁয়াজের সাথে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ এই যে মরিচের গুঁড়া। এই মরিচটা একটু ঝাল, তাই বেশি আবার দিব না। আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন মশলাগুলো আবার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ সময় একদম লো করে রেখে দিতে হবে, নয়তো মশলাগুলো নিচ থেকে লেগে গেলে, পুড়ে গেলে স্বাদ কমে যাবে, খেতে ভালো লাগবে না। এই রান্নাটা কিন্তু ভীষণ মজার, একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। অনেকভাবেই তো চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন, বাট এভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা ভীষণ মজার। এখন
এই যে এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। চিংড়িগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় করে দিলে কিন্তু এই রান্নাটা খেতে মজা হবে না। আর চিংড়িগুলো আমি ছিলে দিয়েছি, মাথা অ্যাড করিনি। এই রান্নাটাতে মাথা ব্যবহার করবেন না, তাহলে খেতে দাঁতের নিচে ক্যারক্যার মনে হবে, ভালো লাগবে না। এটার মাথা আর চিগলাগুলো ফেলে এই রান্নাটা করতে হবে। এখন মশলার সাথে চিংড়িটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 3 টেবিল চামচ চিংড়ি মাছ পেস্ট করে নিয়েছি। এটাও কিন্তু আমি এখানেও মাথা ব্যবহার করিনি, তাহলে ক্যারক্যারে লাগবে। এই রান্নাটাতে মাথা ব্যবহার করা যাবে না, আর চিকলা ব্যবহার করা যাবে না চিংড়ি মাছের। আমি দেখেন এক এক কিছু কিন্তু ধাপে ধাপে অ্যাড করছি। এই পেস্টটা দিতে হবে এই রান্নাটাতে, চিংড়ির পেস্টও দিতে হবে, আর চিংড়ি মাছও আস্তে ব্যবহার করতে হবে। এখানে সব মিলিয়ে হয়তো 200 গ্রামের বেশি হবে চিংড়ি অ্যাড করেছি, হয়তো 250 গ্রাম। আমি অবশ্য মেপে দেইনি। এখন আবার একটু চিংড়ির সাথে চিংড়ি মাছের পেস্টটা কষিয়ে নিচ্ছি। চিংড়ির পেস্ট চিংড়ি মাছের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর পর্যায়ে এখন আমি এই যে এখানে 3 টেবিল চামচ আমি নারকেল পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দেখেন সব কিছু কিন্তু অ্যাড করতে হবে, নইলে কিন্তু প্রপার স্বাদটা পাবেন না। আর যার যে উপকরণটা পছন্দ না সেটা চাইলে অ্যাড নাই করতে পারেন। এখন আবার এই যে এখন এই যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 8-10টার মতো কাজু বাদামের পেস্ট এখানে অ্যাড করলাম। এটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য পানি অ্যাড করব। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন বলক আসার জন্য অপেক্ষা করব। এসে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। নুন যার অনেক গুণ, লবণ না দিলে কিন্তু কোনোভাবেই স্বাদ হবে না। এখন ঢেকে চুলার আঁচ কমিয়ে রেখে রান্না করব। এখন এই যে যখন দেখবেন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, অর্থাৎ চিংড়ি থেকে, তখন এই যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে ভুনা ভুনা করে নামিয়ে নেব। যদি রুটি দিয়ে খেতাম তাহলে এমন পাতলা করতাম, আমি তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, তাই ভুনা ভুনা করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কি দেখে মনে হচ্ছে না যে এটা ভীষণ মজার হবে? আসলেই এটা ভীষণ মজার। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন আর খেয়ে দেখবেন এটা কতটা মজার। একবার এভাবে অবশ্যই রান্না করে পরিবারের সবাইকে পরিবেশন করবেন, দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর বারবার আপনাকে চিংড়ি মাছ এভাবে রান্না করতে বলবে। দেখেন কালার দেখে বুঝতেই পারছেন এটা ভাতের সাথে কতটা মজার হবে। দেখেন চাইলে অবশ্যই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। রেসিপি খুঁজে না পেলে শেয়ার করে রাখবেন নিজের প্রোফাইলে, যখন রান্না করবেন সহজেই পেয়ে যাবেন।
আর ফেসবুক থেকে আমাকে একটি ফলো দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ফলো সাবস্ক্রাইব করে দিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।